আল্লাহ রব্বুল আলামিন দূরদর্শিতা দিয়েছিলেন আলা হযরতকে। তিনি পালকির ভিতরে ছিলেন, তখন হঠাৎ যখন খেয়াল করলেন, সেই খেয়ালের মাধ্যমে আলা হযরতের অন্তরের যে রাডারের মধ্যে ধরা পড়ল, হে আহমদ রেজা, আজকে তুমি দুইজন নবীজির খানদানের দুইজন মানুষের গাড়ির উপর পালকি চড়তেছ। কাল কিয়ামতের দিন যদি রাসূলুল্লাহ জিজ্ঞাসা করে, হে আহমদ রাজা, আমার খানদানের দুইজন মানুষকে নিয়ে তুমি কোন কারণে পালকিতে উঠেছিলে, তাহলে আমি নবীজির সম্মুখে কি মুখ আমি দেখাইব? আমি বড় বেয়াদবি করছি, আমার দ্বারা সেটা সম্ভব হবে না। গতিকে তোমরা যে দুইজন রাসূলুল্লাহর খানদানের, তোমরা কিন্তু বাড়ি বাড়ি হিসাবে পালকিতে উঠতে লাগবে, আর আমি আহমদ রেজা সেই পালকি বহন করে নিতে আমি রাজি আছি। এই ছিল রাসূলুল্লাহর মহব্বত। আমার ভাইয়েরা, আলা হযরতের মধ্যে অসংখ্য অগণিত যোগ্যতা ছিল, কিন্তু মহব্বতে রাসূল যে গুণটা ছিল অসাধারণ। আল্লাহর হাবিবের শানের মধ্যে যদি কোনো মানুষ বেয়াদবি করে, যেমন আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যারা আছি, আমাদের কাছে নবীজির মধ্যে কোনো ধরনের আইব নেই, নবীজির মধ্যে কোনো ধরনের কোনো খুঁত নেই, নবীজির মধ্যে কোনো ধরনের কোনো নকশ নেই। বিশ্বাস করি কিনা আমরা? যে জোরে আওয়াজ দেন, বিশ্বাস করি কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সেভাবে আল্লাহ প্রত্যেকটা আইব থেকে পবিত্র, এইভাবে আল্লাহ তার নবীকে সম্পূর্ণ ধরনের আইব থেকে আল্লাহ পবিত্র রেখেছে। এখন যদি কোনো মানুষ বলে নবী আমার ভাইয়ের মতো, যে আপনারা বলুন তো, আপনার সহ্য হবে? জি, আপনার সহ্য হবে? কোরআনের দলিল আছে, দলিল কোরআন দিয়ে পেশ করা হয়, সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। কিভাবে? ওরাও বলে কোরআনের দলিল দিয়া, আমরা ওলামায়ে কেরাম যারা আছে এরাও কোরআন হাদিসের দলিল দিয়া। মৌলভী সাহেব, যাইব কোন দিকে? আপনার যাওয়ার কি রাস্তা নেই? আপনার কি আকল নেই? আপনার কি বিবেক নেই? প্রত্যেক ধর্মের মানুষেরা তার ধর্মগুরুকে সম্মান প্রদান করে, আর আমরা মুসলমান হয়ে যদি রাসূলুল্লাহর শানে বেয়াদবি করি, তাহলে আমাদের মতো হতভাগা পৃথিবীর মধ্যে আর হতে পারে না। কোরআন দিয়া দলিল নবী বাইরের মতো আছে কোরআনে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেক মুমিন একে অন্যের ভাই। কোরআনে আছে কিনা? স্বীকার করেন না আপনারা? কোরআনে আছে কিনা? তাহলে নবী কি মুমিন? নবী মুমিন না গয়র মুমিন? উত্তর দেন। নবী মুমিন না গয়র মুমিন? মুমিন। বুঝাইব করে নবী মুমিন, কিন্তু আসলে রাসূলুল্লাহ জানে ঈমান, ঈমানের জান। বুঝা গেল নবী মুমিন, আমরা মুমিন, গতিকে নবী আমার। আপনারা বলেন নবী আমার ভাই। আচ্ছা, এখন শুনুন তো আপনারা, নবী মুমিন, আমরা মুমিন, গতিকে নবী আমার ভাই। কি সুন্দর দলিল! জি, এর চেয়ে বড় শক্ত আর দলিল হইতে পারে? কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে 99 নাম মক্তবের মধ্যে আমাদের বাচ্চারা পড়ে, এই 99 নামের মধ্যে একটা নাম আছে আল মুমিন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিন। আল্লাহর নাম মুমিন আছে কিনা? জি, জোরে আওয়াজ দেন, আছে কিনা? যদি রাসূলুল্লাহ মুমিন হয়, যদি ভাইয়ের মতো হন, তাহলে আল্লাহ তো মুমিন। আপনি মুমিন, আল্লাহ মুমিন। রাসূলুল্লাহ যদি ছোট ভাইয়ের মতো হন, তাহলে হয়তো আল্লাহ আপনার ঠাকুরজি, আল্লাহ আপনার বড় ভাই। রাসূলুল্লাহ ছোট ভাই যদি হন, তাহলে আল্লাহকে, কারণ আল্লাহর নাম তো মুমিন। এজন্য আমার ভাইয়েরা, প্রত্যেকে
শুনে বিভ্রান্ত হবেন না, কারণ আপনারা দেখেছেন যেই ফুলের রেণু থেকে যে মধু ফুকাতে রেণু সংগ্রহ করে নিয়ে যায় সেটার থেকে মধু পাওয়া যায়। আর বিমরুল যেটা আছে, যেটাকে আমরা বলা বলি, এই বিমরুল ফুলের রেণু থেকে মধু সংগ্রহ করে সেও কি করে, বিষ তৈরি করে। গতিকে আমার ভাইরা, আল্লাহর হাবিব আলাইহিস সালামের শানে যদি কোনো মানুষ বেয়াদবি করত, তখন আল্লাহ হযরতের কোনো সময় সহ্য হতো না। আল্লাহর হাবিবের ইশকের সাগরের মধ্যে ডুবা ছিলেন, সামান্যতম বেয়াদবি যদি কোনো মানুষ করে, তাহলে আল্লাহ হযরতের যে কুর্তার কলম ছিল সেই কলমটি চলতো। এজন্য আমার ভাইরা, আল্লাহ হযরত তো অনেক উপর লেভেলের, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, আল্লাহর হাবিবের প্রতি আমাদের কতটুকু বিশ্বাস আছে, ভালোবাসা আছে। এজন্য আমার ভাইরা, ঈমান কাকে বলে? ঈমান শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করার নাম ঈমান নয়। আমরা ঈমান ঈমান বলি, ঈমান কাকে বলে? আমার ভাইরা, যদি শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করার নাম যদি ঈমান হয়, কুরআন শরীফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদাল্লাহ। যদি অন্য মানুষ জিজ্ঞাসা করা হয় আসমান জমিন কে সৃষ্টি করেছেন, সে উত্তর দেবে আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু আমার ভাইরা, শুধু আল্লাহকে মানলে ইমানদার হওয়া যায় না, কারণ ইমানের রুল মডেল আল্লাহ বানিয়ে দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এজন্য নিবরাস আকাইদের কিতাব আছে, এই কিতাবের মধ্যে লেখা আছে, আল ঈমানু হুয়া তাসদীকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহি যারুরাতান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন সবাই নিয়ে বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। রাসূলুল্লাহ মানলে আল্লাহ মানা হয়, রাসূল মানলে আল্লাহ মানা হয়, কিন্তু শুধু আল্লাহ মানলে রাসূল মানা হয় না। এজন্য আমার ভাইরা, আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে বলেন লা ইলাহা জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজরিন, আলা হযরতের শান বর্ণনা করে আমি এক নগণ্যের পক্ষে সম্ভব নয়, তবে কিছুটা তবররুকান বরকত হিসাবে আপনাদের জ্ঞাতার্থে কিছুটা আলোচনা করলাম। আপনারা বুঝতে পেরেছেন ঠিক কিনা? জি, আপনারা বুঝছেন? গতিকে আমার ভাইয়েরা, আলা হযরত এমন এক ব্যক্তি, যে ব্যক্তির মধ্যে আল্লাহ অসংখ্য অগণিত গুণ রেখেছেন, যে গুণগুলি সবটুকু বর্ণনা করা আপনাদের কাছে সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লত রহমতুল্লাহি তাআলা আলাইহির মতো যে মহব্বত যেটা ছিল, সেই মহব্বত আমাদের মধ্যে আল্লাহ সৃষ্টি করে দাও, এবং আলা হযরতের মহব্বতের কারণে আলা হযরতের আশিকগণের লিস্টের মধ্যে আমাদের নাম যেন আল্লাহ লিখে দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমি আর বিশেষ বলবো না, অনেক ওলামায়ে কেরাম উপস্থিত, আমার বিশেষ করে সৈয়দ সাহেবের যে দাওয়াত পৌঁছে দিয়েছেন, ব্যস্ততা সত্ত্বেও কিন্তু আমি আসতে বাধ্য হয়েছি। যাই হোক, এটা আমাদের দায়িত্ব, আমরা কিন্তু দায়িত্ব পালন করতে থাকবো। আর যখনই আলা হযরতর নামে কোনো উরুস, কোনো কনফারেন্সের, কোনো জলসার ডাক দেওয়া হবে, আশা করি করিমগঞ্জবাসী আপনারা মহব্বতের সাথে সেই প্রোগ্রামে আপনারা উপস্থিত হবেন। আপনারা রাজি আছেন? জি, আগামী 16 তারিখ তো, আগামী 16 তারিখ করিমগঞ্জে নিশ্চয় জুলুস বের হবে। আপনারা প্রত্যেক
জুলুসের মধ্যে আপনারা শরীক হবেন, কিন্তু আমাদের মধ্যে আমাদের যে আদর্শ, ইসলামের যে আদর্শ, আমরা জুলুস বের করব কিন্তু কাউকে কোনো ধরনের কোনো কষ্ট দেব না। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে শিলচরে যখন বের হয় তারাও প্রশংসা করে, তারাও সাহায্য সহযোগিতা করে। এজন্য নবীজির শান্তি, নবীজির জুলুস শান্তি, আমরা মুসলমান জানি আমরাও শান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাজগুলো আমাদের সুন্দরভাবে সুষ্ঠুভাবে আদায় করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।